হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেশ চালাইছে দুস্ত সিংহ আর হরিণ এক গাড়ে পানি পান করছে। জোরে কোন আল্লাহু আকবার। সিংহ আর হরিণ, সিংহ হরিণ দুইটা কি আপন তালতো ভাই নাকি না প্রতিদ্বন্দ্বী? খপ করে ধরে খায়ালায়, ঠিক কিনা? হযরত ওমর শুয়ে রয়েছে মদিনায়। মদিনার থেকে ১,৫০০ কিলোমিটার পশ্চিমে ও আফ্রিকার জঙ্গল থেকে সিংহ আর হরিণ নদীর ঘাটে এসে পানি পান করার জন্য গালে গাল লাগাইয়া পানি পান করে। সিংহ হরিণের দিকে মুখ তুলে তাকায় না। সুবহানাল্লাহ। একটু সিংহ যখন পানি পান করে চলে যাচ্ছে, হরিণ দূরত্বে ডাক দিয়ে মামা একটু দাঁড়ান। আচ্ছা, আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারে নাই, শুধু দৌড়াইছেন আর দশছেন আর খাইছেন, কাঁচা গিল্লে লাইছেন। কিন্তু ইদানিং দেখতেছি এত ফরেজগার হয়ে গেছেন যে আমাদের দিকে বাগিনাদের দিকে একটু তাকানো না। ঘটনা কি? সিংহ ডাক দেখ হরিণ কথা কম কো, হযরত ওমরের শাসন চলছে। আল্লাহু আকবার। ওমরের শাসনে মানুষ মানুষ উপরে হাত তুলবো দূরের কথা, মানুষ মানুষের উপরে জুলুম করবো দূরের কথা, জঙ্গলের হিংস্র প্রাণী পর্যন্ত নিরীহ প্রাণীর দিকে তাকানোর সাহস পায় না। এই কথা কোন ঠিক কিনা? क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ज़रा गुन मरहबा। কেমন শাসন ছিল! কোরআন দেওয়ার দেশ চালাইছে। মানুষ মানুষ খুন করব, এটা কল্পনাই করা যায় না। এটা সিংহ পর্যন্ত হরিণের দিকে তাকানো সাহস পায় নাই। কতক্ষণ ঠিক না? হযরত ওমর অর্ধেকটা দেশ চালাইছে, অর্ধেকটা দুনিয়া। কত ছিল বাংলাদেশের বর্গ মিটার? কত? ১,৫৫,০০০ বর্গ মাইল। কতক্ষণ ঠিক কিনা? আর ওমরের এরিয়া ছিল ২,৫৫,০০,০০০ বর্গ মাইল। যেরকম সুবহানাল্লাহ। ওমরের দেশ চালাইছে। দেশটা কত বড়? ২,৫৫,০০,০০০ বর্গ মাইল। আর বাংলাদেশ হলে ১,৫৫,০০০ বর্গ মাইল। আর ওমরের ছিল ২,৫৫,০০,০০০ বর্গ মাইল পৃথিবী জুড়ে। কোন আল্লাহু আকবার। কেয়ার পরেও শান্ত, নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। রাতের অন্ধকারে ওমর চেক করতেছে দেশের মানুষ কতটুকু ভয় তৈরি হয়েছে ইসলামের, আল্লাহর একটু টেস্ট করার জন্য বের হয়েছে। দেখে যে এক ঘরে বাতি জ্বলতেছে পাহাড়ি এলাকায়, পিছন দিয়ে বেড়ার সাথে কান লাগায়া শুনতেছে। মহিলা বলতেছে, জি রে, তোর বাপে তো মরে গেল, এখন সংসার কেমনে চালাই? একটা উটনি রাইখে গেছে, 2 কেজি দুধ দেয়, এই দুধটা বিক্রি করে সংসার চালাইতেছি। কিন্তু গত 2-3 দিন পর্যন্ত দুধ কমে গেছে, এখন 2 কেজি দেয় না, দুধ দেখি 1.5 সের দেয়, 2 সের দেয় না। এখন 2 সের দুধের কমে তো ফ্যামিলি চলবে না, হাট বাজারে চাউল ডাল হয় না। এখন আধা কেজি ফানি দিয়ে দেই। মা বলছে ফানি দিয়ে দেই। মেয়ে বলতেছে না মা, ফানি দেওয়া যাবে না। মা কো অসুবিধা কি? কো উমর শুনলে উপায় থাকবে না। মা কো উমর কেমনে শুনবে? উমর তো রাজধানীতে আছে, মদিনাতে আছে, উমর কেমনে শুনবে? উমর তো আর এখানে নাই। অথচ উমর বেড়ার সাথে কান লাগায় রাখছে। সুবহানাল্লাহ। উমর বেড়ার সাথে কি লাগায় রাখছে? কান লাগায় রাখছে। মা জি পরামর্শ করতেছে। মায় কয় ফানি দিব দুধে, মানুষ বুঝতো না, দুধে ফানি দিলে দুধ তো সাদাই থাকবে, একটু ফানি দিলে 2 কেজি হইলে মোটামুটি 200 টাকা পাইলে আমাদের ডাইল চালের বাজারটা হবে। 1.5 কেজি হলে হবে না, আধা কেজি ফানি মিশিয়ে দেয়। মেয়ে কয় মা 1.5 কেজি দিয়ে যতটুকু বাজার হয় এতটুকু কইরো, আধা কেজি ফানি দিও না। অসুবিধা কি? উমর দেখলে উপায় নাই। উমর দেখতো না, উমর তো সেই শহরে থাকে, রাজধানীতে ঘুমাইতেছে, উমর খবর রাখে। অথচ উমর বেড়ার সাথে কান লাগায় রাখছে। জোরে গন সুবহানাল্লাহ। সকালবেলা হযরত ওমর পুলিশকে বলতো, পুলিশ গত রাত্রে 2টা বাজে। গত রাত্রে কয়টা বাজে? 2টা বাজে। কই গেছিলাম? কোথায় গেছিলাম? মাইদার সালা। জায়গাটা চিনোস? কো চিনি। এখনো গড়টা চিনবে? দিনের বেলা কো চিনমু। ওই মহিলা এবং মহিলার মাইয়া দুনোটারে অ্যারেস্ট করে নেয়, ধরে লিয়ে আয়। পরের দিন দিনের বেলায় গেছে ওখানে ওই পাহাড়ে, যায় বলতেছে, ম্যাডাম আপনি এবং আপনার মেয়ে গতকালকে যে পরামর্শ করছিলেন, হ্যাঁ, এই দুজনকে খলিফাতুল মুসলিমিনের দরবারে ডাকা হয়েছে। আমরা পুলিশ, ইউ আর অ্যারেস্ট কমপ্লিট সিলিন্ডার। আপনি অ্যারেস্ট সিলিন্ডার করুন, আপনাকে ধরে নিয়ে যাব।
মহিলা মা জি দুইটাকে হ্যান্ডকাপ লাগাইয়া ওমরের দরবারে নিছে। ওমর কয় মা এদিকে বসো, জি এদিকে বসো। আমার কথা বুঝুন তো, জি বুঝুন তো, মাইয়া মা এদিকে বসো, মেয়ে এদিকে বসো। গত রাত্রে কি পরামর্শ হয়েছিল? রাত তখন 2:30, 2:30 বাজে, বলো। আর মা কয় না হুজুর দুধে পানি দেয় নাই, না হুজুর দুধে পানি দেয় নাই, না হুজুর দুধে পানি দেয়। বেডি দুধে পানির কথা বলছে, কি পরামর্শ হয়েছিল এটা ক? ওই এইটাই পরামর্শ হয়েছিল। আমি বলছিলাম দুধে পানি দেই, আমার জিয়ে কয় দুধে পানি দিও না। আমি বলছি দেই, জিয়ে কয় দিও না। আমি বললাম দিলে কি হবে? আমার মেয়ে বলে দিলে আল্লাহ দেখবে, উমর দেখবে। উমর তো মদিনায়, উমর না দেখলে উমরের খোদা দেখবে, খোদায় দেখবে। সুবহানাল্লাহ। হযরত উমর কয় আলহামদুলিল্লাহ, লাকাল হামদু ইয়া আল্লাহ। হে আল্লাহ, আপনার শুকরিয়া যে আমার শাসন আমলে মানুষ এতটুকু ক্ষুধা ভীতি অর্জন করেছে, আপনার দরবারে লাখো শুকরিয়া। আচ্ছা মা, মেয়েটাকে কি বিয়ে দিবেন? এর কি বিয়ে হয়েছে? কয় না বিয়ে হয় নাই। এর বাবা কই? এর বাবা মারা গেছে। আমি বিধবা নারী, এতিম সন্তান। আমি খলিফাতুল মুসলিমিন, অর্ধেক জাহানের বাদশাহ, আমার ছেলে ওমরের ছেলে আব্দুল্লাহ বিন ওমরের জন্য আমি ওকে বিয়ে করাইতে চাই। তুমি কি আমার কাছে বিয়ে দিবা? দিবা দিবা দিবা। আল্লাহু আকবার। মহিলা অবাক হয়ে গেল, স্যার আপনি কি আমাকে নিয়ে মস্কারি করছেন? আমি গরিব অসহায় বিধবা নারী, আমার মেয়েকে এই অর্ধেক জাহানের বাদশার ছেলের জন্য নেবেন? হ্যাঁ। কি দেখে নেবেন? আপনি আমার বাড়িতে গেলে দেখছেননি শুইতে দেওয়ার বিছানা নাই, বইতে দেওয়ার কিনা চেয়ার নাই, খাইতে দেওয়ার খাবার নাই। কি দেখে আমার মেয়েটা বিবাহ করবেন? ইমান দেখে, ইমান দেখে। জোরে কোন আল্লাহু আকবার। যে মেয়েটা রাত 2:30 বাজে অন্ধকার কষ্টে বসে বলছে আল্লাহ দেখবে, ওমর না দেখলেও আল্লাহ দেখবে, দুধে পানি দেওয়া যাবে না, এমন মেয়েকে আমি পুত্রবধূ বানাইতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ কি ইমানদারেরা রে, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। কমপ্লিট ঢুকে যাও, কমপ্লিট ঢুকে যাও, এটাকে বলে ইসলাম। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর অর্ধেকটা জাহান দখল করছে। কটা? অর্ধেকটা। কিন্তু জেরুজালেম এখনো দখল করতে পারে নাই। ওই যে ফিলিস্তিন যেটা ইহুদিরা দখল করে রাখছে, ইসরায়েল, এই জেরুজালেম বাইতুল মুকাদ্দাস সহ ইসরায়েল সহ সব একসাথে ছিল। জেরুজালেম ইহুদিরা দখল করতে দেয় না। অর্ধেক দুনিয়া দখল করে ফেলছে। ইরান দখল করছে, ইটালি দখল করছে, রোম পারস্য দখল করছে, পরাশক্তি দখল হয়ে গেছে, কিন্তু ইহুদিরা স্যালেন্ডার করে না। হযরত ওমর চিঠি লেখছে জেরুজালেমের ইহুদি নেতার কাছে, চিঠি লেখছে, জেরুজালেম কর্তৃপক্ষকে বলছি, আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলছি, আমাকে কি আসতে হবে নাকি আমি আসার আগে জেরুজালেম আমাকে বুঝায় দিবা? আমি জানতে চাই। অতি তাড়াতাড়ি চিঠির উত্তর দিয়ে পাঠাইবা। যেরকম আল্লাহু আকবার। ওমর চিঠি লেখছে মানে পায়জামা গরম, বাথরুম শুরু হয়ে গেছে ইহুদিদের। ইহুদিরা পাল্টা চিঠি লেখছে, জনাব ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন, শতবার স্যালেন্ডার করে বলছি, আপনি যদি দয়া করে একটু আমাদের জেরুজালেম আসতেন, আমরা দেখতাম আপনি কেমন মায়ের সন্তান, কি চেহারা আপনার, কি আদর্শ আপনার, কি দিয়ে আপনি অর্ধেকটা জাহান কি করলেন, শাসন করলেন, কি দিয়ে আপনি পরাশক্তি, দুই পরাশক্তি, ইং মার্কিন এখন পরাশক্তি, তখন ছিল রোম পারস্য পরাশক্তি, কি শক্তি দিয়ে রোম পারস্য দখল করলেন আমরা বুঝতে পারলাম না। আপনার কাছে এমন কোনো অত্যাধুনিক অস্ত্র নাই, বোমার বিমান নাই, কোনো কিছু নাই, রাসায়নিক বোমা নাই, কি দিয়ে দখল করলেন আপনাকে একটু দেখতে চাই। আপনি একটু জেরুজালেম বেড়াইতে আসেন, আমরা বিনা যুদ্ধে বিনা রক্তপাতে আপনার হাতে জেরুজালেম উঠায় দিব। মক্কার মানুষ যেরকম বিনা রক্তপাতে মক্কার দায়িত্ব আপনাদের নবীকে উঠায় দিছে, আমরাও জেরুজালেমের মানুষ বিনা রক্তপাতে বাইতুল মুকাদ্দাসটা আপনার হাতে উঠায় দিব। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর কয়, আমার আদর্শ দেখার জন্য আমাকে যাইতে কয়, যা চল এ গোলাম জাহাপনা, ঘোড়া রেডি করো, উট রেডি করো, লাগাম লাগাও, গদি লাগাও, চাবুক লও, জেরুজালেম যেতে হবে। স্যার বস সেনাবাহিনী যাবে না? কোনো কেউ যাবে না, শুধু তুমি আর আমি। মানে হ্যাঁ, আল্লাহু আকবার, আর কেউ যাবে না, আমরা দুইজন, মরলেও মরবো সেখানে, শহীদ হলে শহীদ হবো, কিন্তু আর কাউকে নেব না। গোলাম ওট টোট রেডি করে গদি টদি দিয়া সুন্দর করে সাজায় বলছে, যা আপনা চলেন। হযরত ওমর উটের উপরে উঠে বসছে, গোলাম রশি ধরে টানতেছে, যাচ্ছে। 3 মাইল গেছে। কয় মাইল? যেরকম কয় মাইল? 3 মাইল গেছে। ওমর কয় থামো। গোলাম কয়, বস থামবো কেন? নাস্তা করবেন? না।
প্রস্রাব করবেন না, নমাজ পড়বেন না, থামবো কেন? থামতে বলছি আবার এত প্রশ্ন কেন? থাম। গোলাম থামছে, জি জি স্যার থামছি। ওমর নামছে। ওমর কি করছে? নামছে, নেবে বলে তুই উঠে বয়, তুই এখন উটের পিঠে উঠে বস। এখন ওমর টানবে রশি ধরে, আর 3 মাইল, যেরকম আল্লাহু আকবার। গোলাম কয় বস এটা কি বললেন? হ্যাঁ এটা তো মানবতা, এটাই আদর্শ, এটাই ইসলাম, নবী আমাদেরকে এটাই শিখাইছে, যেরকম আল্লাহু আকবার। মরুভূমিতে তুমি শুধু হাঁটবা মাইলের পর মাইল, 1000 মাইল, আর আমি বসে থাকবো, এটা ইসলাম নয়। আমি 3 মাইল বসেছি, এবার তুমি 3 মাইল বসবা, আমি টানবো, আবার 3 মাইল পরে আমি বসবো, তুমি টানবা, এইভাবে বাইতুল মুকাদ্দাস যাবো, যেরকম আল্লাহু আকবার। গোলাম না মানলে তো উপায় নাই, কল্লা কূপ দেখাইতে লাগবো। ওমরের হুকুম না মানলে তো উপায় নাই। গোলাম ডরে বইছে, বয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইয়া আল্লাহ, আসমান থেকে ঠাড়া ভালোয় না মাথার উপরে, প্রত্যেক জাহানের বাদশা লেগাম ধরে টানে, আর আমি বাবুর মতো বইসে রয়েছি, ইয়া আল্লাহ তুমি মাফ করো। ওমরে কয় তুই কি কিছু বলতেছিস? কয় জি হুজুর। কি বলছিস? কয় না এমনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতেছি আর কি, দুরূদ শরীফ পড়তেছি। কথা কম কবেডা, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব। হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওমর গোটা রাস্তা মদিনার থেকে বাইতুল মুকাদ্দাস 1500 কিলোমিটার তুমি বসা ছিলাম, আর গরিবের সন্তান গোলাম শুধু হাঁটছে, আজকে এর জবাব দাও। আমার কাছে কোনো জবাব নাই, এই জন্য জুলুম আমি করতে পারবো না। অর্ধেক রাস্তা তুমি টানবা, অর্ধেক রাস্তা আমি টানবো, জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, এটাকে বলে আদর্শ, এটাকে বলে ইসলাম, এটা কোরআনে শিখাইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে, গোলামে টানে, গোলামে বসে, ওমরে টানে, যাইতে যাইতে বদল হইতে 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 সর্বশেষ লাস্টে যেটা এখন একবারে জেরুজালেম পৌঁছে যাবে, ওই যে দেখা যায় রিসিভ করার জন্য ইহুদি জেনারেলরা দাঁড়ায় রয়েছে, হ্যাঁ সেনাপতিরা দাঁড়ায় রয়েছে, 3 বাহিনীর প্রধানরা, মন্ত্রী মিনিস্টার দাঁড়ায় রয়েছে। লাস্টে সিরিয়াল আইছে, ওমরে টানবে, গোলামে বসবে, আল্লাহু আকবার। এটা সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে? অসুবিধা হয়েছে কিনা? কারণ কে টানবে? লাস্টে সিরিয়াল পালা বদল হইতে হইতে লাস্টে সিরিয়াল কি হয়েছে? ওমর টানবে, গোলাম বসবে। এখন গোলাম ক বস, 2টা হাত দিয়ে ফায় ধরছি আপনারে, আল্লাহর হস্তে এ রাস্তা বর আমনেও টানছেন, আমি টানছি, কেউ চিনে না কে মালিক, কে মনিব, কে গোলাম, কেউ চিনে নাই। আচ্ছা টানছি, কিন্তু এখন তো সবাই আপনাকে চিনবে, আপনি অর্ধেক জাহানের বাদশা, আপনাকে দেখার জন্য, ফুলের মালা দেওয়ার জন্য ওই যে লোক দাঁড়ায় রয়েছে। এখন যদি আমি বৈশা থাকি আর আপনি টানেন, এরা মনে করবো আপনি গোলাম, আমি মনিব, সালাম আলী আমারে দিব, আর ফুলের মালা সব আমারে দিব, আপনি অপমান হবেন। ওমর কয় চুপ, এটাই সিরিয়াল, এটাই আদর্শ। সিরিয়াল আসছে, আমি টানবো, তুমি বসবা, এটাই হবে। ব্যতিক্রম করলে জুলুম হবে, আল্লাহ ছাড় দিবে না, যেরকম আল্লাহু আকবার। এটাই আদর্শ। এই আদর্শ দেখার জন্য ওরা অপেক্ষা করছে, আর আমার আল্লাহ সিরিয়াল এইভাবে ফেলছে, যেরকম আল্লাহু আকবার। অস্ত্র দিয়া দুনিয়া জয় করি নাই, বোমারও বিমান দিয়া নয়, রাসায়নিক অস্ত্র দিয়া নয়, সোলজার দিয়া নয়, অত্যাধুনিক অস্ত্র দিয়া নয়, আদর্শ দিয়া। আজকে আদর্শ দেখানোর জন্য খোদায় সিরিয়াল ফালাইছে। এখন উমরে লাগাম ধরে টানে, আর গোলাম কলা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে ওই দিক দিয়ে লোক আইতেছে কি করার জন্য? ফুলের মালা পরানোর জন্য লোক আসতেছে ওমরকে বরণ করে নেওয়ার জন্য। আইসা গোলামরে মালা পরায়, গোলামরে সালাম দেয়, গোলাম কয় আমি না, আমি না, গোলাম কয় আমি না, খলিফাতুল মুসলিমিন উনি, উনারে মালা পরান, জোরে কোন আল্লাহু আকবার। ইহুদিরা কয় কি বলেন আপনি? আপনি না? কে? ওমর কেডা? ও খলিফাতুল মুসলিমের অর্ধেক জন বাদশা কেডা? ওই যে লাগাম ধরে টানতেছে উনি ওমর, মালা ওনাকে পরান, ওনাকে পরান, যেরকম আল্লাহু আকবার। এটাকে বলে কোরআন। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে দরায়, যারা করবে জারি কোরআনে যে দরায়, যাদের অভাবে আজ এই হতাশা
পূরণ করিবে যারা জাতির আশা তাদেরই পথ ছে আমি অসহায় করব জারি কোরআনে যে দরায় যারা করবে জারি কোরআনে যে দরায় মনের মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সূর্য সেনা যারা করবে জারি কোরআনে যে দরায় যারা করবে জারি কোরআনে যে দরায় যেরকম মারহাবা। আল্লাহ ডাক দেখো দুখুলু ফিস সিলমি কাফা, মুসলমান ইসলামের ভিতরে কমপ্লিট ঢোকো, এছাড়া ইজ্জত পাইবা না। ইন্ডিয়ার গণতন্ত্র শান্তি দিবে না, আমেরিকারটা শান্তি দিবে না, চায়নায় শান্তি দিবে না, দিবে মদিনার ইসলাম, আল্লাহর ইসলাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহর দিন ছাড়া, ইমান আমল ছাড়া, কোরআন হাদিস ছাড়া দুস্থ যারা নেতৃত্ব আছে এরাও বলে কোরআন সুন্নাহ ছাড়া উপায় নাই, এরাও বলে কোরআন সুন্নাহ ছাড়া উপায় নাই। লক্ষ লক্ষ খ্রিস্টান মুসলমান হইতেছে, গীতিকার সুরকাররা কালমা পড়তেছে, বড় 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 লোকেরা মুসলমান হইতেছে, দেখতেছে ইসলাম ছাড়া শান্তির লেশ মাত্র নাই। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা হযরত আব্বাসকে লইয়া ওমরের সঙ্গে রওনা করছে। হযরত ওমর নবীজির চাচা আব্বাস রে কো, চাচা চলেন বেড়ায় আসি। কই যাবেন? কো পাহাড়ে ঢুকমু, মাইদার সালা ঢুকমু। পাহাড়ে কি হবে? কো দেখি পাহাড়ি কোনো ঝুপড়িতে বসবাসকারী মানুষের আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা যাই। চাচা নবীর চাচা আব্বাস কো চলো যাই। যাইতে 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 ঢুকছে পাহাড়ের ভিতরে, যা দেখে এক ঘরে বাতি জ্বলে। কি জ্বলে? বাতি জ্বলে। ওমর কয় এখানেই নিশ্চয় আমার বিরুদ্ধে কোনো অভিযোগ হচ্ছে, চল আস্তে আস্তে চল যাই। হয়তো ওমর বলে ঘরের কিনারে গেছ যায় দেখি বাচ্চা কান্দে। কে কান্দে? ছেলে কান্দে, মেয়ে কান্দে, বাচ্চারা হোয়া হোয়া চিল্লা চিল্লা কান্দে। ওমর ঘরের কিনারে গেছে যায় দেখে ছোট ছোট বাচ্চারা কান্দে। ওমর ডাক দেয়, দরজা খোলো। মহিলা দরজা খুলছে, বুড়া মহিলা দরজা খুলছে। এই বাচ্চাগুলো কান্দে কেন? তো স্যার আপনারা কারা? তা আমরা যেই হই, আমরা অনেক দূর থেকে আসছি, কান্না শুনে আসছি। বাচ্চা কান্দে কেন? খোদায় বাচ্চা কান্দে। কি জন্য কান্দে? খোদায় কান্দে। খোদায় কান্দে কেন? খাবার নাই? কোনো খাবার নাই, আটা নাই, চাউল নাই, কিচ্ছু নাই, বুট্টা নাই, কিচ্ছু নাই, বাচ্চারা উবাসে কান্দে। এই আপনি বুড়া মানুষ, এই বাচ্চাকে আপনার? কয় না আমার নাতি। আমার কি? তা আপনার ছেলে কই? কয় মারা গেছে। ছেলে কই? কই নবীর সাথে যায় শহীদ হয়ে গেছে। বউ কই? কই বউ মারা গেছে। এই দুইটা নাতি রাইখা নাতনি রাইখা আমার ছেলে, ছেলের বউ মারা গেছে। আমরা দিনের বেলা ভিক্ষা করি, ভিক্ষা করে খয়রাত করে এদেরকে খাওয়াই। আজকে শরীর ভালো না, ভিক্ষায় যাইতে পারি নাই, নাতিদের খাবার জোগাড় করতে পারে না, এই জন্য কান্দে। বুড়ি করছে কি? চুলার তলে জাল দেয়। জাল দেয় না? ওই যে আগুন দেয়া ডেক্সির তলে ডাল দেয় না? বুড়ি ফানি দিয়া এক পাতিল ফানি দিয়া আর হাতর দে হুদে জাল দিতেছে। ওমর বলে এই শাসি আপনি কি করেন? ফানির নিচে জাল দেই। পাক হয় না? পাক কেমনে? চাউল তো নাই, আটা নাই, হুদে ফাতর। কি ফাতর দিয়ে জাল দিতেছে কেন? আমার নাতিরা যেন বুঝে এই তো রান্না হয়ে গেছে, এই তো হয়ে গেছে, এই তো হয়ে গেছে। লুবে লুবে জানে ঘুমায়া যায়। যদি ঘুমায়া যায় রাতটা পার করব, কালকে ভিক্ষা খুঁজে রান্না করে খাওয়াবো, আজকে খাওয়ানোর কোনো কিছু নাই। অত তোমার চোখের পানি মুছতেছে। আল্লাহ মা, আচ্ছা খলিফাতুল মুসলিমিন উমর কি তোমাদের এই মহল্লায় আসে না? কয় না। উনি কি পাহাড়ে আসবে? উনি তো টাউনে থাকে, উনি এই পাহাড়ে কেমনে আসবে? এই পাহাড়ি এলাকা ওমর আসবে না। ওমর কয় ওমর কি জবাব দিবে আল্লাহর দরবারে? খলিফাতুল মুসলিমিন কি জবাব দিবে আল্লাহর দরবারে? ওমর ডাক দেখো, মা তুমি থাকো, আমি আসতেছি, দরজা আটকাও, তুমি থাকো। এই কয়াই ওমর নবীর চাচা আব্বাস রে নিয়ে মদিনায় গেছে, দৌড়ায় গেছে। যায় কো বেলাল রে গোডাউনের চাবিটা দে, গোডাউন খোল। গোডাউন খুলছে, এক মনে আটার বস্তা ওমর নিজের মাথায় লইছে। আল্লাহু আকবার। আব্বাস কয় আমার মাথায় দেন, আপনি অর্ধেক জাহানের বাদশা, আপনার মাথায় আটার বস্তা মানায় না।
ওমর কয় আমার অপরাধে বাচ্চা কান্দে, তুই কেন বোঝা বহন করবে? বোঝা অপরাধীর মাথায় উঠাইয়া দে। এই বলে ওমর বস্তা নিজের মাথায় লইছে। জোরে কোন আল্লাহু আকবার। যাইয়া ওই ঘরের দুয়ারে আটার বস্তা ধ্রিম করে ফালছে। ফালে আটার বস্তা খুইলা ওমর কয় মা চুলা বহাও, খোলা বসাও রুটি খোলা দেওয়ার জন্য, আর বেলনি দাও আমি বেলি। ওমর নিজে রুটি বানায় আর আব্বাস খোলা দেয়। বাচ্চাদেরকে রুটি খাওয়াইয়া মুখে হাসি ফোটাইয়া এরপর ওমর কয় মা মাফ করে দিস রে মা, আমি অর্ধেক জাহানের বাদশা হযরত ওমর, আমি ওমর, আমার মাফ করে দিস মা। আগামী মাস থেকে 1 তারিখের মধ্যে আটা পৌঁছে যাবে। আগামী মাসের প্রতি মাসের 1 তারিখ আটা পৌঁছে যাবে। একটা বাচ্চা যেন উবাস না থাকে, টাইম মতো আটা পৌঁছে যাবে। গত 2 মাস যে পৌঁছায় নাই, আল্লাহর হস্তে মাফ করে দিস আমারে। হাসরের ময়দানে আল্লাহর দরবারে কোনো অভিযোগ করব না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কৌদ খুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে সিলমুন মানে ইসলাম, ইসলামের ভিতরে ঢুকো, দাখিল হয়ে যাও। কাফা মানে কমপ্লিট দাখিল হয়ে যাও, ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, মানে ঢুকে পড়ো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান বুঝাইবে এটাও আসমানি কিতাব, এটাও তো আসমানি কিতাব, কিছু মানবো কোরআন থেকে, কিছু মানবো তাওরাত থেকে, কিছু মানবো ইসলাম ধর্ম, কিছু মানব হিন্দু ধর্ম। এইভাবে শয়তান বুঝাইবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। কতক্ষণ ঠিক কিনা? শয়তান তোমাদের গোপন শত্রু নয়, ওপেন ওপেন। কতক্ষণ? শয়তানকে আমাদের গোপন শত্রু না, ওপেন শত্রু। ওপেন শত্রু। আল্লাহ বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, শয়তান তোমাদের দুশমন, তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং শত্রুকে সারা জীবন শত্রুই ভাববা। শত্রুকে কোনো দিন মিত্র ভাবলে বড় ভুল করবা জীবনে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে বুঝাইতেছেন, ও ঈমানদারেরা, আমার বন্ধুর উম্মতেরা, বিশ্ব নবীর উম্মতেরা, শুনো, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও, পরিপূর্ণ ঢুকে যাও। যেদিন তোমার ঘরে বাচ্চা জন্ম নিবে সেদিন থেকে ইসলাম শুরু হবে। যেদিন কবরে পাঠাইবা ওই দিন ইসলাম শেষ হবে। এর আগে ইসলাম চলছে, চলবে। কতক্ষণ ঠিক কিনা? যেদিন এক মুসলমানের ঘরটা মুসলমান বাচ্চা জন্ম নিবে ওই দিন থেকে ইসলাম শুরু হবে। কেমনে শুরু হবে? ডাইন কানে আজান, বাম কানে একামত। কতক্ষণ ঠিক কিনা? বাচ্চা জন্ম নিছে, ডান কানে আজান দিবা, বাম কানে একামত দিবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান, এই কথাটি আগেই ডাইন কানে শুনে দিবা। আবার বাম কানে একামতে আবার আস্তে আস্তে শুনে দিবা। ডান কানে আজান, বাম কানে যদি একামত হয়, এই সন্তান ডক্টর হলে ব্যারিস্টার হবে, বিদেশ গেলে ডক্টর হবে। এই যে শাহিন ভাই, এরা বড় বড় শিক্ষিত, এরা এক একটা কালচারের প্রধান, তারপরে এরা মাহফিল দেয়, নাস্তিক হয় নাই। কারণ এরা জন্মের পরে মা বাবা এদের কানে আজান দিছে, আরেক কানে একামত দিছে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে কমপ্লিট ঢুকে যাও। বাচ্চারা জন্মের সাথে সাথে ইসলাম শুরু হয়ে যাবে। ডান কানে দিতে আজান, বাম কানে দিতে হবে একামত। আমাদের দেশে শুধু ছেলে হইলে আজান দেয়, মেয়ে হইলে দেয় না। কতক্ষণ ঠিক কিনা? ছেলে মেয়ে সবাই দিতে হবে দোস্ত। ইমান সবারই দরকার। নবী কয় মেয়েরাজে যায় দেখছি জাহান্নামের বেশি বাসিন্দা হলো মেয়েরা। হুজুরে কন্যা নাউজুবিল্লাহ। নবী বলেন মেয়েরাজে গেছিলাম, আমার আল্লাহ জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। আমি জান্নাতে দেখছি পুরুষের সংখ্যা বেশি, জাহান্নামে দেখছি নারীর সংখ্যা বেশি। নাউজুবিল্লাহ। নারীরা বেশি জাহান্নামে কেন যায়? নারীরা জাহান্নামে এই জন্য যায়, নারীরা জন্ম নেওয়ার পরে এদেরকে আজান দেয় না, একামত দেয় না, দিন শিখায় না। এদের দিল নরম, এরা গান বাদ্য বাজনা, আজার মাজার ইত্যাদিতে আকৃষ্ট হয়ে যায়। এরা মাসে মাসে 8-10 দিন নাপাক থাকে। এই নাপাক অবস্থায় শয়তান এদেরকে ওয়াসওয়াসা দেয়। বাথরুমে গেলে এদেরকে জিনে ধরে, ফরি ধরে, দৌড়ে এদেরকে শয়তান বানায়, এদেরকে বেনামাজি বানায়, এদেরকে টিভির আশেক বানায়। এই তোর নাম কি পটল, তোর নাম কি বিপ্লব, তোর দাদার নাম কি অজয়। 3টা নাম কইছে, ছেলের নাম, বাবার নাম, দাদা। 3টা নাম শোনার পরেও সিদ্ধান্ত নিতে পারতেছেন এটা মুসলমানের ঘরে না এটাকে হিন্দু ফ্যামিলি। এখন এটা মুসলমান না হিন্দু বোঝার জন্য লুঙ্গিটা খোলা ছাড়া
চেক করা ছাড়া আর কোনো ব্যবস্থা নাই। খুল বেটা, তুই কাটা হইলে মুসলমান, আকাটা হইলে আরেক দলের। কথা কোন ঠিক কিনা? এমন কেন হবে মুসলমান? মুসলমান নামটা বলার সাথে সাথে বুঝে ফেলবে মানুষের মুসলমানের সন্তান। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান, নামের মধ্যে ইসলাম লাগবে, সংস্কৃতির মধ্যে ইসলাম লাগবে। কিসের মধ্যে? সংস্কৃতির মধ্যে ইসলাম লাগবে। আমাদের মুসলিম সংস্কৃতি হলো পানিকে আমরা পানি বলি। পানি এটা বাংলা শব্দ না, পানি এটা উর্দু শব্দ। কি শব্দ? যেরকম কি শব্দ? উর্দু শব্দ। আমরা পানিকে কি বলবো? পানি বলবো। উর্দু ফার্সি শব্দ, ও ফার্সি, পানি বলবো। বাংলা শব্দ হলো জল। আমরা জল বলবো না, কারণ জল এটা মুসলিম সংস্কৃতি নয়, এটা হিন্দু সংস্কৃতি। হিন্দুরা বলে মা এক গ্লাস জল দে। মা এক গ্লাস কি দে? জল দে। আপনি কইবেন নি মা এক গ্লাস জল দে? কইবেন নি? কব না, কারণ এটা আমগো বাংলা হলে কি হবে? আমগো সংস্কৃতি না, ঠিক কিনা? আমরা গোসল রে গোসল বলি। কথা কোন ঠিক কিনা? গোসল এটা আরবি শব্দ। কি শব্দ? আল গুসলু ধুনা, মানে শরীর ধোয়া। গোসল এটা আরবি শব্দ, আরবি বলতে হবে, কারণ এটার বাংলা আল্লাহ স্নান। বাংলা কি? স্নান। স্নান, মা লঙ্গি দে, মা গামছা দে, তোয়ালি দে, স্নান করে আসি। এটা কইবেন নি? মা লুঙ্গি কই? হইল হয় না। গামছা কই? অনে। সাবান কই? অনে। কি করবি? স্নান করি। বলবো স্নান করি? বলবো না। এটা আমাদের সংস্কৃতি না। গোসল করি। কি করি? মা লঙ্গি দাও, গোসল করে আসি। মা সাবান দাও, গোসল করে আসি। অথচ গোসল এটা আরবি শব্দ, এখানে আরবি বলতে হবে, বাংলা বলা যাবে না। এটা আমাদের সংস্কৃতি নয়, ঠিক কিনা? সংস্কৃতি বুঝতে হবে। বাজারে যায় বলবেন গরুর গোশত 2 কেজি দেন। কত করে কেজি? খাসির গোশত কয় কেজি? ও মুরগির গোশত কত করে গোশত বলবেন, মাংস কয়েন না। গরুর মাংস কত করে কয়েন না। মাংস তো ওরা কয় যারা গরুরে মা কয়। আপনিও কি গরুরে মা কন? আপনারও মা লাগে গরু? মা কি আপনারও লাগে? আমগোর মা বাপ আছে আলাদা, আমরা গরুর ঘরে জন্ম লই নাই। কথা কোন ঠিক কিনা? আমগো মা বাপ আছে কিনা? আমরা বানরের ঘরে জন্ম লই নাই, আমরা গরুর ঘরে জন্ম লই নাই। আমাদের আদি পিতা আদম, উনি একজন মানুষ, হাওয়া একজন মানুষ, আমার সাক্ষাৎ বাবা মানুষ, আমার মা সে মানুষ। আমরা গরু বানরের ঘরে জন্ম লই নাই। কথা কোন ঠিক না? সুতরাং মার অংশকে বংশ কয়, মার অংশকে মাংস কয়। গরুরে হেরা মা কয়, গরুর গোস্তরে তারা মাংস কয়। গরুর আমরা মাও কই না, মায়ের অংশও না, গোস্ত। কথা কোন ঠিক কিনা? ভাই গরু গোস্ত কত করে? কয় 700 টাকা কেজি। দেন 2 কেজি, দেন 2.5 কেজি গোস্ত বলবেন। এতে ইংরেজি মারায়েন না, কালচার চলে যাবে আরেক দেশে, আরেক ধর্মে। কথা কোন ঠিক কিনা? অনেক জায়গায় আমাদের ইসলাম ধর্মের ভাষার ভিতরে আরবি ঢুকানো, ফার্সি ঢুকানো, উর্দু ঢুকানো, ভারতবর্ষের ভাষার ভিতরে ইসলামিক কালচার ঢুকানো। দেখবেন আমাদের নজরুল ইসলামের যত কবিতা আছে, প্রত্যেকটা কবিতার মধ্যে ইসলামিক সামাজিক পরিভাষা এখানে আরবি, উর্দু, ফার্সি আছে কিনা? নজরুল কবিতা, কারণ এটা ইসলামিক কবি। কথা ঠিক কিনা? এই জন্য আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও দুস্থ, যে প্রশ্নটা করছিলেন নবী উত্তর দিছিলেন। আল্লাহ বলছেন ইসলামে কমপ্লিট ঢুকো। ইসলামে কমপ্লিট ঢুকতে হবে বাজান। বিয়ে শাদীর মধ্যে ইসলাম আছে না নাই? এই যখন বিবাহের মধ্যে ইসলাম আছে, আছে ইসলাম। আচ্ছা, ছেলে যখন শ্বশুর বাড়িতে যাবে, বউ আনার জন্য মাইক্রো ভাড়া কে দিবে? মেয়ের বাবা দেবে না ছেলের বাবা দিবে? ছেলের বাবা দিবে। নাকি মেয়ের বাবাকে যায় বলবেন যে 3000 টাকাতে মাইক্রোটা ভাড়া করে আনছি, টিয়াটা দেন? মেয়ের বাবার বলবেন? তাহলে মাইক্রো ভাড়া কে দিবে? 5 কেজি মিষ্টি নিছে, ফানসুবাড়ি নিছে, জর্দা নিছে, কে নিবেন? ছেলের বাবা। কে নেবে? ছেলের বাবা, ঠিক কিনা? এরপরে কাজী সাহেব রেজিস্ট্রেশন করছে, ইউনিয়নের কাজী সাহেব 3,05,000 টাকা কি কাবিন। এখন কাজী সাহেবের বিল আইছে 3000। এ 3000 টাকা কে দিবে? ছেলের বাবা না মেয়ের বাবা দিবে? ছেলের বাবা দিবে, ঠিক কিনা? এরপরে এটা অনুষ্ঠান করে, বিয়ের মধ্যে এটা অনুষ্ঠান করে এলাকার মানুষকে দাওয়াত করে খাওয়াইতে হবে। এটা কে খাওয়াবে? ছেলের বাবা না মেয়ের বাবা? কে খাওয়াবে? ছেলের বাবা। কিন্তু আমাদের দেশে কি ছেলের বাবা খাওয়ায়? বেশিরভাগ মেয়ের বাবার উপরে তুফান তুলে দেয়। তুফান, ঠিক কিনা? কি কয় জানেননি? বিয়াই, আমার তো মনে করেন বড় বংশ তো আমাদের গাটাইলের মধ্যে, আমাদের বংশটা অনেক বড়। এখন কারে থুয়া কারে কই, একজন করেও যদি কই গড় ফিসে, তারপরে 300 লোক হইব। 300 আমি আল্লাহ দিলে 300 লোক লই আইতেছে। 3টা বাস ভাড়া করছি, আর 3টা মাইক্রো, আর 15টা সিএনজি, আর 10-12টা মোটর সাইকেল। গরু রাখেন আর কাশিও করেন, আর দেশি মুরগি করেন। ফার্ম টার্ম তো আজকাল খায় না। দধি রাখেন, আমরা তো টাঙ্গাইলের ঐতিহ্য হলো দধি রাখেন, আর আরসি রাখলো বালা। আর যারা মনে করেন গরু খায় না, হেরারে কিন্তু রোস 2টা করে দিয়ে।
ও খাটাসের করে খাটাস, জীবনে এক কাপ চা খাওয়াইছিলে কাউরে? সব নে মেয়ের বাপের উপরে তুলে দিছে। দেখো আমনে খাওয়ান 300 লোক, আবার কয় রোস ডাবল দেন। উনি গরু খায় না, উনি খাসি দেন। তুমি খাওয়াইছিলে জীবনে রংসা মানুষ রে মিয়া, জীবনে খাওয়াই নাই। আবার বিয়ারে গো বিয়ায় কারে তুই কারে কমু, বংশ বড়, আঙ্গু এলাকা সমাজ বড়, একজন করে কইলে 300 লোক আইব, কষ্ট করে আপনি খাওয়াইন খাওয়াইন। আল্লাহ নবী কো হারাম, কুল্লু হারাম। মেয়ের বাড়িতে কোনো খাবার নাই, কতক্ষণ ঠিক কিনা? খাবার কার বাড়িতে? জোরে কোন? ছেলের বাড়িতে। আল্লাহ রাব্বি বলছেন আউলি ওয়ালাউ কানা বিশাত, অলিমা করে ছেলে বিয়ে করছো, নতুন অতিথি আনছো তোমার বাড়িতে, তোমার বাড়িতে হাসি না কান্না নাই, কি শুধু হাসি, ঠিক কিনা? তোমার বাড়িতে নতুন মেহমান আইছে, তোমার বাড়িতে হাসি, তোমার বাড়িতে আনন্দ, তুমি অলিমা করে খাওয়াও। উট জবে করবা, মুট জবে করবা, গরু জবে করবা। সাহাবীরা কৌজুর এত সামর্থ্য নাই, ওয়ালাউ কানা বিশাত, কমপক্ষে একটা ছাগল হইলেও জবে করবা। জোরে সুবহানাল্লাহ। এটা ছেলের পক্ষরে পরামর্শ দিছে। আর এইটা সব না তুলে দিছে কার উপরে? মাইয়ের বাপের উপরে। মাইয়ের বাপের গাড়ি দিবেন কেন? মেয়ের বাড়িতে খাবার নাই। যদি বলো হুজুর খাবার নাই কেন? খাবার নাই কেন? খাবার নাই, মেয়ের বাড়িতে সকলের চোখে কান্না। মেয়ের বাড়িতে সকল করে কি? সকল মানুষের চোখে কান্না। কারণ এই মেয়েটাকে 20 বছর ফালছে, লেখাপড়া করাইছে। এখন মেয়েটাকে তুমি যেটা সাদা মাইক্রো দিয়ে আইসা উঠাই লয়ে গেলাগা রেবের মতো, এদিক দিয়ে বাফার স্যালান লাগাইছে, মাও স্যালান অজ্ঞান হয়ে গেছে, দাদিও কান্দে, ছোট বোন কান্দে, বড় ভাই কান্দে, চাচা কান্দে, সব মানুষের চোখে কান্না। এই বাড়ি মুর্দা বাড়ির মতো, এই বাড়িতে খানা নাই। কতক্ষণ ঠিক কিনা? হাসি যার বাড়িতে, খাবার তার বাড়িতে। কতক্ষণ ঠিক কিনা? এই মুসলমান, মানুষ মারা গেলে জানাজা জাননি? কারা কারা জানাজা গেছেন হাত তুলেন। জানাজা জাননি? মানুষ মারা গেলে, সমাজে লোক মারা গেলে, মুরব্বী জানাজা জাননি? তো জানাজা যায় ভাত খাইছিলেন কে কে? হাত বাড়ান। খাইছেন? এই আপনার দাদার জানাজা এসছি, আপনার বাপে মারা গেছে, জানাইছি, ভাত দেন। সালাম ফিরানোর পরে ভাত দেন, কইছিলেন? ভাত খাবো কইছেন? কেন খাবেন না? আর এই বাড়ি মুর্দা, এই বাড়ির মানুষ কান্দে, এই বাড়ির নাতি কান্দে, দাদা মারা গেছে, ফুতে কান্দে, আমার আব্বাই মারা গেছে, বউ কান্দে, আমার শ্বশুর মারা গেছে, সমাজের মানুষ কান্দে, আমার চাচাই মারা গেছে, সবাই কান্দে। এই বাড়িতে সাধলেও কেউ ভাত খায় না। সাধলেও ভাত খায়। যদি কেউ বলে ভাই যারা হামিদপুর থেকে আইছেন, যারা কালিয়াতীর্থ আইছেন, যারা মধুপুর আইছেন, দূরত্ব আইছেন, আপনাদের জন্য ডাইল ভাত আমার স্বাস্থ্য ভাইয়ের ঘরে ব্যবস্থা হয়েছে। আমগো দক্ষিণের ঘরে ডাইল ভাতের ব্যবস্থা দূরবর্তী মেহমানের জন্য, আল্লাহর হস্তে খাইয়া যান। যে বিবেকমান মানুষ খায় না, দরকার দোকানে যায় রুটি খাইব, মধুবু যায় কি হোটেলে খাইব, মুর্দা বাড়িতে খাবে না। কারণ আমি কি জীবনে খাই নাই? আল্লাহ কি খাওয়াই নাই? খায়া বড় হই নাই? মুর্দা বাড়িতে খেতে হবে কেন? কতক্ষণ ঠিক কিনা? এই বাড়ির মানুষ কান্দে, এই বাড়ির মানুষের চোখে ফানি, এই বাড়িতে খাওয়া যাইতো না। কতক্ষণ ঠিক কিনা? ইসলাম বলে মানুষ মরে গেলে যেরকম কান্দে, একটা মানুষ এই বাড়ির থেকে বিয়ে করে নিয়ে গেলেও এই বাড়ির মানুষ কান্দে। তুমি এই বাড়িতে 300 লোক লই আইছো, আবার রোস্ট বাড়ায় দেন। ওনার হাই প্রেশার তো, উনি গরু খায় না, মুরগি 2টা দেন। দেখছেন নি খারবার? এই খাটাসের করে খাটাস, তুই খাওয়াবি, বিদেশের তুন টাকা কামাই আনছো, তুমি যুবক, 10 ভরি স্বর্ণ দিবা, 2টা গরু জবে করে খাওয়াবা, ইসলাম তোমাকে সওয়াব দিবে। মেয়ের বাড়িতে খানা নাই, খানা নাই। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো। জোরে আল্লাহু আকবার। ইসলামের মধ্যে ঢুকো। রাজনীতির মধ্যে ইসলাম আছে না নাই? কয় না। নির্বাচনেও আছে না? হুজুর নির্বাচন শুধু আওয়ামী লীগ বিএনপি এরার জন্য, আর কাহারও নির্বাচন নাই, এটা অনেকে মনে করে। কতক্ষণ ঠিক কিনা? হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই একদিন কিশোরগঞ্জ ভাষণ দিতেছে, আমি হুজুরের সাথে ছিলাম, ছোট গেলায় ছোট। কিশোরগঞ্জ গেছে কেটে, ওই যে বট গাছের হাফিজ হুজুর আসিল না, উনি তো মারা গেছে অনেক আগে। ওই যে এরশাদের আমলে লাঙ্গলের সাথে প্রতিদ্বন্দ্বী হয়েছিল, সেকেন্ড হয়েছিল, সেকেন্ড। লাঙ্গল ফার্স্ট, উনি সেকেন্ড। নৌকার দান ওই সময় এতটা এসিল না। হাফিজ হুজুর নির্বাচন তো কিশোরগঞ্জের নির্বাচনে ভাষণে গেছে, আমগো বাড়িতে ওইদিকে, তো বক্তব্য দিতেছে, কয় আমি 2টা কেয়ামতের আলামত দেখাইছি। কয়টা? 2টা জিনিস করার কারণে দেশের মানুষ হাসছে। 1 নম্বর হইল, আমার গোত্রে যখন সন্তান হইল, ছেলে হইল, তখন এই বাড়ির মেয়ে ওই বাড়ির যায়, ওই বাড়ির মেয়ে এই বাড়িতে। আর কয় কি, শুনছো গো হাফিজ হুজুরে করতে ছেলে হয়েছে, ছেলে হয়েছে, ইন্নালিল্লাহ। হুজুরে করতে বাচ্চা হয়েছে কেমনে? হুজুরে করতে বাচ্চা হয়েছে কেমনে?
আমার ঘরে যখন ছেলে হইলো, আতাউল্লাহ হইলো, আমার করতে বাচ্চা হইলো, তখন এই বাড়ির মহিলা দৌড়াই ওই বাড়িতে গেছে, ওই বাড়িটা ওই বাড়ি শুনছো তোমরা হাবিজুদের করতে কি হয়ে গেছে, ছেলে হয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। হুজুরে করতে বাচ্চা হয় কেমনে? বুঝছেননি? হুজুরে করতে বাচ্চা হয় না কেন? হয় না? তো এই মহিলা যে কইছিল এটা কি বাস্তব না বাস্তব? মানে সে অবাক হয়ে গেছে, হুজুর মানুষ তো আর লঙ্গি কোলার কথা না, হুজুর মানুষ তো বউয়ের কাছে যাওয়ার কথা না, নাউজুবিল্লাহ হুজুর করতে কেমনে বাচ্চা হইলো? হুজুর এগুলো বলতো আর হাসাইতো, যেরকম আল্লাহু আকবার। আর 2 নম্বর হইলো, আমি বট গাছ মারবার নির্বাচনে দাঁড়াইছি, আর এক তেলেসমাত দেখাইলাম, নির্বাচনে দাঁড়াইলাম কি লেখা হুঁচো, হুজুররা মসজিদে থাকবো, আল্লাহ বিল্লাহ করবো, দোয়া দুরূদ শরীফ পড়বো, হুজুরাও নির্বাচনে নামে আছে, কেয়ামত আর দেরি নেই, কেয়ামত আয়া গেছে। 2 কেয়ামতের আলামত দেখাইলাম, একটা হলো সন্তান জন্ম দিলাম, আর একটা হলো নির্বাচন করলাম। এটি হলো মূর্খ মানুষের কাজ, কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, সন্তান আলেমের গত্তে হয় কিনা? নবীর গত্তে সন্তান হয়েছে কিনা? এই নবীদের ঘরে সন্তান হয়েছে কিনা? ওলিদের ঘরে সন্তান হয়েছে কিনা? তা আলেমদের করতে হলে সমস্যাটা কি? নবীরা দেশ চালাইছে কিনা? সাহাবিরা দেশ চালাইছে কিনা? তাহলে আলেমরা যদি কয় যে কোরআনের পক্ষে একটা ভোট দিন, সমস্যা কি? না, আমরা বুঝি না। এ দোস্ত, একে বলে ইসলাম, একে বলে ইসলাম। ইসলাম আছে, রাষ্ট্র পরিচালনার মধ্যে ইসলাম আছে না নাই? আছে, এটা অনেকেই জানে না। অনেকে জানে হুজুর আর কাম হলো হুজুর খালি আজান দিব, হুজুর একামত দিব, হুজুর ওয়াজ করব, হুজুর শুধু নমাজ পড়াইব, হুজুর মাদ্রাসায় পড়াইব, হুজুর ফির মুরিদের কাম গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইব, আর রাজনীতি করব আমরা। কথা কোন ঠিক কিনা? রাজনীতি করবো কারা? করিম মেম্বরের চরিত্র ফুলের মতো পবিত্র। ওমা কি সুন্দর কইতেছে, করিম মেম্বরের চরিত্র ফুলের মতো পবিত্র, নমাজ পড়ে 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, ফুলের মতো পবিত্র। কইতেছে কিনা? নমাজ পড়ে 1 ওয়াক্ত, গাঞ্জা খায় কয়েক, আবার চরিত্র কেমন? ফুলের মতো পবিত্র। এটা আমরাই কইতেছি, যেরকম নাউজুবিল্লাহ। এই যে ফুলের মতো পবিত্র কইতেছো কি লিগে? হয়তো 10 টাকা খাইছো, নাহলে একটু চা খাইছো, নাহলে 5টা টাকা দিছে, নাহলে তোমার আত্মীয় লাগে, নাহলে তুমি এই দল করো, অন্ধ হইয়া কিচ্ছে কইতেছো ফুলের মতো পবিত্র। অথচ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এই ভাতা ওই ভাতা খাইয়া সব তামা বানায় লাইতেছে। কথা ঠিক কিনা? কেউ পায় না, গরিবরা পায় না। মসজিদের অনুদান, প্রত্যেকটা মসজিদের অনুদান আছে সরকারিভাবে বছরে বছরে। কথা ঠিক কিনা? অনুদান মসজিদওয়ালা চোখেও দেখে না, মাদ্রাসা চোখেও দেখে না, গুরুস্থান চোখেও দেখে না। গুরুস্থানের অনুদান আলাদা, মসজিদের অনুদান আলাদা, মাদ্রাসার অনুদান আলাদা, ইফতাদের অনুদান আলাদা, খানকার অনুদান আলাদা, মেডিকেলের অনুদান আলাদা, বয়স্ক ভাতা আলাদা, বিধবা ভাতা আলাদা, মুক্তিযোদ্ধা ভাতা আলাদা। কথা ঠিক কিনা? কিন্তু এইগুলো আমরা চোখেও দেখে না। কেন? ভালো মানুষ ওখানে যায় নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, আল্লাহর কাছে দোয়াও করেন, চেষ্টাও করেন, কমপ্লিট মুসলমানের কবরে যাইতে হবে। কমপ্লিট মুসলমান কি করতে হবে? কবরে যাইতে হবে। দাড়িটা রাখার চেষ্টা করবেন, বউরে বুরকা পরানোর জন্য চেষ্টা করবেন, ডাঙ্গর মেয়েটাকে বুরকা পরে স্কুল কলেজে পাঠাইবেন, মোবাইলটা কমায় দেওয়ার চেষ্টা করবেন। মোবাইল বেশি থাকলে মেয়েদের চরিত্র তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? মেসওয়াক করে উযু করবেন, প্রস্রাব করে ঢিলা কুলুপ ব্যবহার করবেন, টয়লেট টিস্যু ব্যবহার করবেন, পাগড়ি পায়দা নামাজ পড়বেন, দস্তরখান বিছায় খানা খাইবেন, উলামায়ে কেরামকে মহব্বত করবেন। যাইতেছেন রিস্কা দিয়ে, আলেম হাইটে যায়, আপনি রিস্কা দিয়ে যান, হুজুর উঠেন রিস্কার মধ্যে উঠে লয়ে যাইবেন কই? কদমতলি। কথা কোন ঠিক কিনা? বাড়া আপনি দিবেন, চা খাইতে হুজুর 1 কাপ চা খায়া যান, পান খাইতে হুজুর একটা পান খায়া যান। আদর করবেন, আলেমদের ইজ্জত করবেন, সম্মান করবেন, হাসরের ময়দানে নাজাতের উসিলা হবে। কথা কোন ঠিক কিনা? এ যুবক, মারে আদর করিও, মার সাথে বেয়াদবি কইরো না, শক্ত মন্দ মাকে কোনোদিন বলবা না, ধৈর্য ধারণ করবা। মা বিরক্ত করলো বিরক্ত হইবা না। বিদেশ থেকে কম্বল যেটা সেটা মারে ফরতে দিবা, তুমি ফরবা না, তুমি ফরবা খেতা, মারে দিবা কম্বল। তুমি খাইবা হুদা, মারে দিবা ইলিশ মাছ। তুমি খাইবা দুধ দিয়ে, মারে দিবা দুধ কলা 2টা। আদর করবা, বাঁচলে তুমি বহু খাইতে পারবা। মা বাঁচবে না, এজন্য মারে আদর করবা, বাবাকে শ্রদ্ধা করবা। বাবাকে বলবা, বাবা মা বাজারে যাইতেছে
যাইতেছে কি আনবো, আগে মা বাবার কাছে জিজ্ঞাসা করো বাজারে যাইতেছে কি আনবো। মার বাজার আগে করবা, মার ফান লাগবে, হাদা লাগবে, জর্দা লাগবে, ফান সুপারি লাগবে, চুন লাগবে, ইটি বাজার আগে করবা। এরপরে ফ্যামিলির জন্য মূলা লাগবে, আলু লাগবে, কচু লাগবে, মাছ লাগবে, এটি পরে কিনবা। মায়ের বাজার আগে হবে। কথা ঠিক কিনা? তাহলে ঘরের মধ্যে আল্লাহ খায়ের বরকত বাড়ায় দিবে। যুব সমাজ ধন্য ভাইয়ের ধন্য সন্তান, দোয়া করলাম কলিজা দিয়া। আমি তো একদিনে 3টে মাহফিল, কালকেও 3টে করছি, আগামীকালকে হাটাজারিতে মাহফিল, পরের দিনও চট্টগ্রাম, পরের দিনও চট্টগ্রাম। জুমার নামাজ পরে ঢাকার থেকে চিটাং যায়, এসার পরে বয়ান করতে হবে। অনেক দূর আমি যাব। আমি 1 ঘন্টার উপরে 1 মিনিটও বয়ান করি নাই। 2.25 ঘন্টা, কেজির মাপে, 80-র মাপে না, 2.25 ঘন্টা বয়ান করিলাম। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে, যেরকম আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমাজের কিছু জরুরি কথা এগুলো বলে দিলাম, আল্লাহ আমল করার তৌফিক দেখ, যেরকম আমিন। নামাজে যেমনে বসেন এমনে বসেন, হাঁটু ভাঙ্গে বসেন। আপনাদের কোনো কি আপ্যায়ন আছে? আছে? আচ্ছা, দোয়ার পরে বসে পড়বেন, ঠিক আছে? একটা লোক লড়বেন না। দোয়ার পরে ঠান্ডা মাথায় যুবকরা আপনাদেরকে একটু নাস্তা পানি দিবে, এটা খেয়ে ইনশাল্লাহ পরে যাবেন। কেউ বিশৃঙ্খলা করবেন না, ঠিক আছে? যুবকদের জন্য, ভাই বাতিদাদের জন্য আপনারা দোয়ার মধ্যে দিয়ে দিবেন না, দোয়া শেষ করে দেন, ঠান্ডা মাথায় সময় নিয়ে দেন। আমরা জায়গা ভাই, আমরা দূরের মানুষ। আমি কত রিস্ক নিয়ে আসছি আমার গাড়িটার মধ্যে, এত বড় আদলারটা মাসে ইটা ঠাস করে আদলারটা মারছে ভাই। এরপরে জীবনে ঝুঁকি নিয়ে আইসি ভাই। ড্রাইভারকে, হুজুর কয় টাকা ভাড়া দিবেন যদি আমার গাড়িটা ঘুরিয়ে লায়? আমি আল্লাহ হেফাজত করবো, যা বাবা দোয়া করবো না, কিচ্ছু হইতো না। এবার বাইলদে লই আইসি বেটা। আর্মি রিটায়ার্ড পারছেন, আর্মিতে চাকরি করছে। একটা গাড়ি কয়টা আমার রিজিক, আমি এটা বায়া জীবন চালাই। আমি আল্লাহ হেফাজত করবো বাবা, যা বাইল দিয়া বেশি টাকাতে নিয়ে এসে গাড়িটা ভাড়া করে। আল্লাহ যাওয়ার টাইমে সহি সালামতে আবার ঢাকা পৌঁছা তৌফিক দেয়, যেরকম আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা মাফ করে দেন আপনি আমাদের গুনাহগার তোহি রহিম তোহি রহমান তো গফফার। আল্লাহ গো, আমাদের জীবনে সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবারে মাফ করে দাও, শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও, দাদা দাদিকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, নানা নানিকে মাফ করে দাও। এলাকার সমস্ত মুসলমান ভাইকে মাফ করে দাও। বিশেষ করে যুব সমাজ, ইয়াংস্টার ক্লাব এবং প্রবাসী ভাইদেরকে মাফ করে দাও। আজকের অতিথি মহোদয়কে মাফ করে দাও। বিশেষ মেহমান, প্রধান মেহমান মাফ করে দাও। বিশেষ করে আমার বড় ভাই মুফতি শফিকুল ইসলাম সাহেব আমার পাশে বসা, গাটাইল আলেম ওলামাদের মুরব্বী, আল্লাহ তার উসিলায় দোয়া কবুল ফরমাও। আল্লাহ জীবনের ঝুঁকি নিয়ে, আল্লাহ এই বৈরী পরিবেশেও আল্লাহ তুমি আনছো, আবার সহি সালামত ঢাকায় পৌঁছে দিও, নিরাপদ পৌঁছে দিও। যেখানে রাখবা সুস্থ রেখো, ভালো রেখো, ইজ্জতের সাথে রেখো। আল্লাহ গো, যুবকদেরকে তুমি হেফাজত করো। প্রতি বছর সুন্দর প্রোগ্রাম সাজাইতে পারে তুমি তৌফিক দিয়া দাও। দেশে বিদেশে অনেকে সাহায্য করছে। আল্লাহ মায়ের সন্তান বিদেশ থেকে, তারাও সহযোগিতা করছে, দেশের ছেলেরা সহযোগিতা করছে। আল্লাহ সবাইকে তুমি উত্তম জাযা দিয়ে আমল নামা ভরে দাও। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যা বেকার কাছে। তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে। কবরে হাসর আরো আল্লাহ মিজানে
পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। বাবা নাই যার, মাও নাই যার সংসারে, বাবা নাই যার, মাও নাই যার সংসারে, দুঃখ কষ্ট দিও না গো কবরে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।